কচুরমুখীর টকটা না আমার কাছে খুব ভালো লাগে। এত ভালো লাগে কেন জানি না। শীত এসে পড়েছে তারপরও এটা খাচ্ছি। জানি না ঠান্ডা লাগবে কিনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারে গ্রামের সাদামাটা একটা কচুরমুখীর টক শেয়ার করব। এটাকে আমরা কচুর ছড়ির ডালও বলে থাকি। তোমরা যে যেটা খুশি ডাকতে পারো, আর তোমাদের অঞ্চলে কি নামে ডাকো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু রান্নার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর আমি ভাই গ্রামের মানুষ, তাই বেশিরভাগ সময় কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা করি। খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানিও। এখন আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি। ঝালটা কম খেলে একটু বেশি ভালো লাগে। এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছু মাছ। আজকের এই কচুরছড়ি টকটা আমি বিভিন্ন প্রকার পাঁচমিশালি মাছ দিয়ে করছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ আছে, আর মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প কিছুক্ষণ মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলোকে। আর কচুর মুখিগুলোকে কিন্তু সিদ্ধ করে আমি সুন্দর করে চারফালা করে কেটে নিয়েছি। আর কচুর ছড়ি টক রান্নার ক্ষেত্রে ছড়িটাকে আগে যদি সিদ্ধ করে রান্না করো তাহলে কিন্তু এর ঝোলটা অনেকটা ঘন হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কচুর ছড়িটাকে কিছুক্ষণ খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো 1 মগ পানি দিয়ে দিচ্ছি। আজকে এই কচুর ছড়ির ঝোলটা আমি একটু ঘন ঘন রাখবো, তাই পানির পরিমাণটা আমি এই পরিমাণে দিয়েছি। যে যেই রকম ঝোল খেতে পছন্দ করো সে অনুযায়ী পানি দিও। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে যাচ্ছে। মানে আমি ঝোলটাকে যতটুকু ঘনত্বে রাখতে চাচ্ছি সে পর্যায়ে চলে আসছে। আর বেশ অনেকটা সময় জাল করার পর ঝোলটা দেখতেই পাচ্ছ আমি যেই রকম রাখতে চাচ্ছি সে পর্যায়ে চলে এসেছে। এইরকম ঘনত্বটাই আমি রাখতে চাচ্ছি, কারণ কচুর ছড়ি বা মুখিটাকে কিন্তু নামিয়ে রাখলে পরে আরো ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। আর শীতকালীন সবজি দিয়ে টক রান্না করছি, তার মধ্যে যদি ধনেপাতা আর কাঁচামরিচ না দিই তাহলে কি আর ফ্লেভার আসবে? কাঁচামরিচ আর ধনেপাতার সাথে কিন্তু আমি 2টা জলপাই দিয়েছি। আজকে এখানে সবকিছু ফ্রোজেন ছিল, তাই সবকিছু আমি ফ্রোজেনটাই ব্যবহার করেছি। এখন এটাকে 2 থেকে 3 বার ফুটিয়ে একটু জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিব। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঝোলটা আরো ঘন হয়ে যাবে, আর সাথে করে কাঁচামরিচ আর ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, এই তো আমার কচুর ছড়ির টকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন তোমরা এর ঘনত্বটা যেরকম দেখতে পাচ্ছ, এটা যখন আরো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হবে। বিশ্বাস করো ভাই, এটা খেতে এত মজা। যারা যারা টক খেতে পছন্দ করো তারা তো 100% এটা পছন্দ করবে। আজকে এইখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।